দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে আধুনিক ও খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দীর্ঘদিন অব্যবহৃত ও অযত্নে পড়ে থাকায় দেশের অনেক ক্রীড়া স্থাপনা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাই এসব অবকাঠামো পুনরায় সচল করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করেছে। বুধবার রাজধানীর উসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে ডিসি সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা স্টেডিয়ামগুলোতে মেলা আয়োজনের অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও কোনো স্টেডিয়ামে বাণিজ্যিক মেলা বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তার ভাষায়, স্টেডিয়াম খেলার জায়গা, এটি অন্য কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই। মাঠ ও ক্রীড়া স্থাপনাগুলো শুধু খেলাধুলার জন্যই ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেক জায়গায় মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে, কোথাও দর্শক গ্যালারি বা অবকাঠামো নষ্ট হয়েছে, আবার কোথাও সুইমিং কমপ্লেক্স দীর্ঘদিন বন্ধ পড়ে আছে। এসব সমস্যার সমাধান করে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে। আমিনুল হক বলেন, খেলাধুলার পাশাপাশি যুব উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। তরুণদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ও প্রকল্প পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে নতুন করে স্পোর্টস কার্যক্রম উদ্বোধন করেছেন। দেশের 64টি জেলায় একযোগে এই কার্যক্রম চলছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলা পর্যায় থেকেই ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা। এদিকে জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকা মাঠ ও ক্রীড়া স্থাপনাগুলো সংস্কার করা হলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আবারও বাড়বে। এতে যুব সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।